চমৎকার একটা দিন। জুলাই গণ অভ্যুত্থান দিবস আমরা সবাই জানি। এটা আমার কাছে একটা বিশেষ দিন। সো আজকে আমি আমার গানের জায়গাটা আজকে আমার দর্শক শ্রোতার সাথে যে ভাগাভাগি করতে পেরেছি, এটা একটা বিশাল ব্যাপার আমার জন্য। আজকে এসেছি হচ্ছে বাংলাদেশ কপিরাইট ভবন, এদের প্রোগ্রামের আয়োজনে আজকে এখানে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। সো অনেক ভালো লাগছে যে আজকে তাদের আমন্ত্রণে এখানে আমি পার্টিসিপেট করতে পেরেছি। খুব ভালো, যেহেতু শুরুর দিকে প্রথমকার শিল্পী আমি ছিলাম, যেহেতু সচিব মহোদয় উনি গান শুনেছেন, তো আমি ওনাকে গান শোনাতে পেরেছি। এটা বিশাল একটা ব্যাপার আজকের দিনে। সো ভালো লাগছে সব মিলিয়ে। আসলে আপনারা সবাই জানেন যে জুলাই আমাদের প্রাণের জিনিস এবং সারা দেশে এটা অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে এবং মর্যাদার সাথে পালন করা হচ্ছে। আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। তো এবছর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যত প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমরা আজকের যে এই অনুষ্ঠানটা এখানে আমাদের মনে হয়েছে যে আমরা সেন্টার ঢাকার জন্য প্রোগ্রাম করেছি, তাহলে এই এলাকার আগারগাঁ এলাকার মানুষের জন্য কি প্রোগ্রাম হবে, সেই জন্যই আসলে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে, যাতে আমরা যত সম্ভব পারি যত মানুষকে জুলাইয়ের সাথে আমরা সম্পৃক্ত করতে পারি। কারণ আমরা মনে করি যে জুলাই উপলক্ষে এখানকার যে লোকজন আছে, বিশেষ করে ধনী শ্রেণীও আছে এখানে বা স্ল্যাম পিপলও আছে, তারা যেন আমাদের জুলাইয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারে। জুলাই যদি আজকের দিনটা যদি আনন্দের ধরি, যেহেতু ফ্যাসিবাদের পতনের পরে আনন্দের ধরে থাকি, তাহলে এই আনন্দের ভাগিদার তারাও। এই জন্যই আজকের আমাদের এখানকার অনুষ্ঠানের আয়োজন। আর সকালে আপনারা দেখেছেন আমাদের জুলাই জাদুঘর উদ্বোধন হয়েছে। একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে। যত গেজেটেড জুলাই যোদ্ধা এবং নিহত জুলাই যোদ্ধা আছে তাদের পরিবার এবং তাদেরকে সম্মাননা প্রদান করছে মহামান্য রাষ্ট্রপতি। ছাত্র জনতা, দেশটাকে দিয়েছো তোমরা নতুন স্বাধীনতা, শপথে এগিয়ে এসেছে নতুন দেশ গড়ায়, উল্কার বেগে ছুটে গিয়েছে তারুণ্যের সব নেতা।